ফ্রেন্ডস, ভাইফোঁটার দিন আমরা পুরো ফ্যামিলির পুরোজন মিলে চলে গেছিলাম একটা অফবিট ডেস্টিনেশন এক্সপ্লোর করতে। তো চলুন সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করছি। রাত 8:30টায় শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম এই জায়গাটির উদ্দেশ্যে। ট্রিপটার মধ্যে কিন্তু অসাধারণ আমরা ভিউজ পেয়েছি চারিদিকে। ট্রেনটা খুবই ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, বাথরুমও পরিষ্কার ছিল। সব থেকে বড় কথা, এই ট্রেনে যেতে যেতে আপনি তিস্তা নদী, পাহাড়, টি গার্ডেন সব কিছু প্রচণ্ড ভালো ভিউ পাবেন। পুরো জার্নিটা আপনি একটুও বোর হবে না, কারণ সকাল থেকে এত সুন্দর আপনি ভিউ পেতে পেতে যাবেন যে আপনার মনে হবে আপনার অর্ধেক ঘোরা এখানেই হয়ে আছে। আর সামনেই আমি আপনাকে দেখাবো কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, আমরা ট্রেনে বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখেছি। ওই যে পাহাড়ের পেছনে যে সাদা পাহাড়টা দেখা যাচ্ছে সেইটা। আর এই হলো আমার পুরো ফ্যামিলি। নিউ মাল জাংশনে নেবেই কিন্তু আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম। গাড়ি আমাদের বলা ছিল আমাদের হোমস্টের উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে প্রচুর আমরা ভিউ পয়েন্টস দেখতে দেখতে গেছি। এই জায়গাটা হলো সামসিং। এই সামসিংয়েও একটা ভিউ পয়েন্ট রয়েছে, এর পেছন দিকটা হলো ভুটান বর্ডার। এই জায়গাটা আমরা পুরো ফ্যামিলি মিলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এই অবধি কিন্তু রাস্তা খুব ভালো। এরপরেই চলে এলো আসল প্রবলেম, সেটা হলো এই রাস্তা। পুরো 2 কিলোমিটার রাস্তা অফ রোডিং করে যেতে হবে, যেটা নর্মাল রাস্তা হলে 5 মিনিটে মানুষ পৌঁছে যায়, সেটা আমরা আধ ঘন্টায় পৌঁছাচ্ছি। কিন্তু হোমস্টেতে যাওয়ার পরে যে ভিউটা আমরা পেয়েছিলাম সেটা হলো মুগ্ধ করার মতো। গিয়েই সামনে হলো মূর্তি নদী। সেই মূর্তি নদীর জলে গিয়েই আমি আর আমার ভাই ঝাঁপিয়ে পড়লাম এবং বাচ্চাদের মতো আমরা আম পাতা খেলতে শুরু করে দিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চারিদিকে একটু ঘুরিয়ে ফটো সেশন করলাম, দোলনা চড়লাম, খুব মজা করলাম। আর এই একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল, এখানটাও আমরা বেশ ভালো মতো ফটো সেশন করে নিয়েছি। এই মূর্তি নদীর ধারে এনাদের কিন্তু 2টো হোমস্টে, দুপারে। আর সকাল বিকেল যখন যেখানে পেরেছি আমরা ছবি তুলে গেছি। মাঝখানে শুধু বিন্দু ব্যারেজটা ঘুরে এসেছি, এই হলো সেই বিন্দু ব্যারেজ। আর ব্যাস, বিন্দু ব্যারেজ থেকে ঘুরে টুরে এসে আবার আমি আর আমার ভাই মিলে নেমে পড়লাম কিন্তু নদীতে। এই হোমস্টের ধারেই কিন্তু মূর্তি নদী চলে যাচ্ছে, ডাইরেক্ট আপনি অ্যাক্সেস পাচ্ছেন এবং আপনি চানও করতে পারবেন এই জায়গাটার মধ্যে। খুব ভালো পরিষ্কার জল, এক ফোঁটা কোনো নোংরা নেই, ধারে জঙ্গল, মাঝখান থেকে নদী। মানে একটা অদ্ভুত রকম এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল। বিভৎস সুন্দর জায়গা। আর এই হলো আমার হাজব্যান্ড। আমি জানি না কেন ওর আমার গায়ের ওপর, মাথার উপর পা তুলে ছবি তুলতো, যে কী পছন্দ করে ভগবান জানে। এই করতে করতেই 2 দিন আমাদের কেটে গেল। বাড়ি ফেরার সময় চলে এলো, সবাই মিলে টাটার বলতে বলতে দেখুন সবাই কীরকম বাড়ি চলে আসছে। খুব মজা করে 2 দিন কাটলো। আর জায়গাটা হলো মূর্তি প্রধান হোমস্টে। আপনারাও চাইলে যেতে পারেন। আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড নাইট।